অপ্রাপ্তির একাধিক গল্প না থাকলে কি সাফল্য লেখা যায়? শালিমার বাগে পরপর দুবার হার। কেউ কেউ হয়তো ভেবেছিলেন তিনি ছোট ময়দানেরই প্লেয়ার। দিল্লির পুরসভা ভোটে জয়ের হ্যাট্রিকও করেছেন, কিন্তু মেয়র নির্বাচনে সেই আবার হার। কে জানতো 2 বছর পরের নির্বাচনে তিনি হইচই ফেলে দেবেন। যে বন্দনা কুমারের কাছে আগের দুবার হেরেছিলেন, তাকেই হারিয়ে বদলা নেবেন এবার। কে জানতো এক কাউন্সিলর রাতারাতি হয়ে উঠবেন দিল্লির মুখ্যমন্ত্রী। চর্চায় ছিল অনেক হেভিওয়েট নাম, কিন্তু বড় নামের পিছনে না ছুটে দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ব্যতিক্রমী পদক্ষেপ নিল বিজেপি। রেখা গুপ্তা নামের 51 বছরের এক অখ্যাত মেয়েকে দিল্লির মসনদে বসিয়ে 1998 সালে দিল্লির দখল হারানোর সময়ও মহিলা মুখ্যমন্ত্রী ছিল বিজেপির। সুষমা স্বরাজকে সরিয়ে কংগ্রেসের শীলা দীক্ষিত হয়েছিলেন রাজধানীর মুখ্যমন্ত্রী। সেই ট্রেন্ড আবার ফিরেছিল আপের হাত ধরে। অরবিন্দ কেজরিওয়াল সরে গিয়ে মুখ্যমন্ত্রী করেছিলেন আতিশি মার্লেনাকে। দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হলেন রেখা। সব হিসেব উল্টে কেন রেখাই মুখ্যমন্ত্রীর গদিতে বসে পড়লেন? এ নিয়ে আলোচনা কম নেই। প্রথমবারের বিধায়ককে যে মুখ্যমন্ত্রী করা যায়, তার উদাহরণ এর আগেও রেখেছে বিজেপি। বসুন্ধরা রাজে সিপি যোশীর মতো হেভিওয়েট নেতাকে সরিয়ে রেখে ভজনলাল শর্মাকে রাজস্থানের মুখ্যমন্ত্রী বেছে নিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। সেদিক থেকে দেখলে রেখার মুখ্যমন্ত্রী হওয়ার ঘটনা অবাক করার নয়। কে এই রেখা? হরিয়ানায় 1974 সালে জন্ম। বাবা ছিলেন স্টেট ব্যাংকের আধিকারিক। রেখার যখন মাত্র 2 বছর বয়স, হরিয়ানা ছেড়ে দিল্লিতে চলে আসে তার পরিবার। দিল্লির দৌলতরাম কলেজ ও উত্তরপ্রদেশের মেরঠের চরণ সিং ইউনিভার্সিটিতে পড়াশোনা। বণিক সমাজের প্রতিনিধি রেখা 90-এর দশকে সংঘ পরিবারের ছাত্র সংগঠন এবিপিভির নেত্রী ছিলেন। 1995 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদেও জয়ী হন। পরের বছর রেখা জেতেন সভাপতি নির্বাচনে। সেখান থেকেই রাজনৈতিক যাত্রা শুরু হয়ে যায় রেখার। 2007 সালে প্রথমবার দিল্লির পুরভোটে জেতেন। যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদকও হয়েছিলেন। আরএসএস এর সদস্য রেখা বর্তমানে সর্বভারতীয় মহিলা মোর্চার সহসভাপতি। 1998 সালে বিয়ে করেন ব্যবসায়ী মনীশ গুপ্তাকে। 27 বছর পর দিল্লি দখল করার পর থেকে বিজেপির অন্দরে একটাই আলোচনা ছিল, কে হবেন মুখ্যমন্ত্রী। পরিষদীয় দলের বৈঠকে অনেকেই রেখার নাম প্রস্তাব করেন। আরএসএস ঘনিষ্ঠ হওয়ার কারণেই তার মুখ্যমন্ত্রী হওয়ার পথ অনেকটাই সুগম হয়েছে বলে মনে করছেন অনেকেই। অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মা সহ আরও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী ছিলেন, যাঁরা মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়েও ছিলেন। তাদের সবাইকে পিছনে ফেলে দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে গেলেন রেখাই। সারা দেশে অনেক রাজ্যেই বিজেপির সরকার আছে, কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী একমাত্র দিল্লিতেই।